Bismillahirrahmanirrahim. Dear guys, thanks you very much for watching my video. I will discuss you about hoodie jacket. And no more delay, let's go to the main point. একটি বেসিক হুডি জ্যাকেট লেআউট করতে হলে প্রথমে আপনাকে শোল্ডার জয়েন করতে হবে। শোল্ডার জয়েন করার পরে আপনার স্লিপ জয়েন করতে হবে। কাটমার্ক মিলিয়ে স্লিপ জয়েন করা লাগবে। স্লিপ জয়েন করার পর আপনার সাইড সেম মারা লাগবে, সাইড মারতে হবে। সাইড মারার সময় অবশ্যই আপনাকে পয়েন্ট আর্মল পয়েন্ট মিলিয়ে সাইড মারতে হবে, কেননা তা না হলে আপ ডাউন হবে। সাইড মারার সময় আপনার স্লিপের মাথায় যেন আপ ডাউন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আপনার হুডের ইনার পার্ট মানে হুডের প্যানেল অ্যাটাচ করা লাগবে, ইনার পার্টের প্যানেল অ্যাটাচ করা লাগবে। শেপ ঠিক রেখে হুডের ইনার পার্ট প্যানেল অ্যাটাচ করা লাগবে এবং ইনার পার্ট প্যানেল অ্যাটাচ করার পরে হুডের টপ প্যানেল পার্ট অ্যাটাচ করা লাগবে এবং হুডের ইনারে আপনার একটা টাক দিতে হয় টু পার্ট অ্যাটাচ করার জন্য। সেজন্য আপনার হুডের শেপ বরাবর একটি লুপ অ্যাটাচ করতে হবে। দেখতে পাচ্ছেন ভিডিওতে কিভাবে আপনার একটি লুপ অ্যাটাচ করে দিল। হুড অ্যাটাচ করার পর আপনার এই যে লুপটা, তারপর আপনার হুড টু পার্ট অ্যাটাচ করা লাগবে, হুডের টু পার্ট অ্যাটাচ করা লাগবে এবং পয়েন্ট মিলিয়ে অ্যাটাচ করতে হবে যেন পয়েন্ট আপ ডাউন না হয়। পয়েন্ট আপ ডাউন হলে চলবে না। এই পয়েন্টগুলি মিলিয়ে টু পার্ট অ্যাটাচ করতে হবে। কত সুন্দর হলো, পয়েন্টগুলি মিলছে। তারপর আপনার হুড রোলিং করতে হবে। হুড রোলিং আনইভেন চলবে না, ইনার পার্ট শো করলেও চলবে না। ইনার পার্ট ভিজিবল নট এলো, ইভেন থাকবে, এরকম ইভেন থাকবে হুড প্যানেল। তারপর আপনার হুডের ভিতরে লুপটা অ্যাটাচ করতে হবে একটা প্লেন মেশিন দিয়ে, আটকে দিতে হবে চেলি টু চেলি। দেখতে পারতেছেন কীভাবে আটকানো হয়েছে, এরকম আটকে দিতে হবে। তারপর আপনার হুড সার্ভিসিং করে লাগবে, নিচের মাথায় হুডটা সার্ভিসিং করে নেওয়া লাগবে, পয়েন্ট মিলিয়ে সার্ভিসিং করতে হবে। এইরকমভাবে সার্ভিসিং করা লাগবে হুডের নেক পয়েন্টটা। আপ ডাউন চলবে না, পয়েন্ট 100% মিলতে হবে। তারপর আপনার কাপ মেক বেসিক একটি আপনার হুডি জ্যাকেটে, তারপর কাপ মেক করতে হবে। কাপ মেক করার পরে পয়েন্ট মিলিয়ে একটা ওভারলক মেশিন দিয়ে কাপ জয়েন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে জয়েন হচ্ছে, এরকমভাবে আপনার কাপ জয়েন করতে হবে। কাপ জয়েন করার পর আপনার বটম মেক করতে হবে, একটা প্লেন মেশিন দিয়ে বটম মেক করতে হবে। বটম মেক করার পর আপনার প্যাডলক মেশিন দিয়ে সার্ভিসিং করে দেবে, দুইটা মাপ আটকে দেবে, যার ফলে আপনার বটমটা জয়েন করতে সহজ হবে বডির সাথে। এবং বটম জয়েন করার পর আপনার কাটমার করে দেওয়া লাগবে, বা কাটমার করে দিলে 4টা কাটমার করে দেওয়া লাগবে এবং কাটমার অনুযায়ী একটা ওভারলক মেশিন দিয়ে আপনার এই বটম জয়েন করতে হবে বডির সাথে। দেখতে পারতেছেন ভিডিওতে কীভাবে
বটম জয়েন করতেছে সন অফ ওয়াটার সাইডটা পয়েন্ট মিলিয়ে আপনার জয়েন করতে হবে। এখানে আনইভেন চলবে না, কাটাছিড়া করা যাবে না। মেশিনের অবশ্যই গাইড ব্যবহার করা লাগবে, তা না হলে কাটা পড়বে। তারপর আপনার প্রথম জয়েন করার পরে হুড জয়েন করা লাগবে, বডির সাথে হুড জয়েন করতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে হুড জয়েন করছেন। ব্যাক নেক উইথের একটা মার্ক আছে, এটা আপনার হুডের মিডিল পয়েন্ট থেকে মার্ক করতে হবে। মার্ক করার পরে আপনার এই শোল্ডার টু শোল্ডারটা মিলিয়ে আপনার হুড অ্যাটাচ করতে হবে। এই যে এইভাবে হুড অ্যাটাচ করতে হয় ডবল লক মেশিন দিয়ে। তারপর আপনার নেক পাইপিং করা লাগবে, পাইপিং মেশিন দিয়ে নেকটা পাইপিং করে নেওয়া লাগবে। এরকমভাবে পাইপিং করে নেওয়া লাগবে, লব যেন আনইভেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর পেন মেশিন দিয়ে আপনার পাইপিংয়ের মাথাটা আটকিয়ে দেওয়া লাগবে টাক দিয়ে, এইরকমভাবে আটকিয়ে দিতে হবে। তারপর যদি ফ্রন্ট নেক টপসিন থাকে, ফ্রন্ট নেক টপসিন দেওয়া লাগবে। এরকমভাবে প্যাডলক মেশিন দিয়ে ফ্রন্ট নেক টপসিন দেওয়া লাগবে। এইরকমভাবে শেপ যেন ঠিক থাকে, টপ স্টিচ যেন আনইভেন না হয়, সুন্দরভাবে টপ স্টিচ দেওয়া লাগবে। ফ্রন্ট নেক টপ স্টিচ দেওয়ার পরে ব্যাক নেক টপ স্টিচ দেওয়া লাগবে, লেভেল টপ স্টিচ এরকমভাবে একটা প্লেন মেশিন দিয়ে দেওয়া লাগবে। দেওয়ার পর আপনার কেয়ার লেভেল অ্যাটাচ করা লাগবে পজিশন অনুযায়ী সাইজ ওয়াইজ। তারপর আপনার পুরো বডি আউটপুট হয়ে গেল, কাজ শেষ। একটা বেসিক বডি জ্যাকেটের এরকম লেআউট হয়ে থাকে সাধারণত গার্মেন্টস ফ্যাক্টরিতে।